ইসরায়েলের জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এই অপারেশন সফল হয়েছে। 48 ঘন্টার মধ্যে এটি আমাদের তৃতীয় অপারেশন। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যে বেন গুরিয়ন বিমানবন্দর নিরাপদ না বিমান চলাচলের জন্য। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর অনিরাপদই থাকবে, এমন হুঙ্কার দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি। ইসরায়েলে হামলা করে নিঃশ্বাস শীতল করা এই হুমকি দেয়া হয়েছে পৃথিবীর সব এয়ারলাইন্সকে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জানান, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ না। এই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক করতে হবে। দফায় দফায় এভাবেই ইসরায়েলে চলছে হুথিদের ভয়ঙ্কর অপারেশন। বৃহস্পতিবার আর শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই বিমানবন্দর টার্গেট করা হয়েছে। সাইরেনের বিপদ সংকেতে বারবার প্রকম্পিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ড। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সব মিসাইলকে টার্গেট করেছে এয়ার ডিফেন্স। কোনো মিসাইল তেল আবিবে আঘাত করেনি। পুরো সময়টায় ইয়েমেন থেকে হামলা হতে পারে এমন সব স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হুথিরা জানায়, মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের রণতরীগুলোতে ড্রোনের বহর দিয়ে হামলা হয়েছে। লোহিত সাগরে থাকা এই রণতরীগুলো থেকেই ইয়েমেনে হামলা করা হচ্ছে। হুথিরা জানায়, সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেয়া হচ্ছে। মানুষবিহীন যান দিয়ে সামরিক অপারেশন চালানো হচ্ছে ভূমধ্যসাগরে অবস্থিত কয়েকটি রণতরীতে। এর মধ্যে ইউএসএস ট্রুম্যানেও হামলা হয়েছে ড্রোনের বহর দিয়ে। যদিও তাদের দাবি, যুক্তরাষ্ট্র হুথিদের দমনে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক অভিযান চালিয়েও কোনো কাজ হচ্ছে না। হুথিরা গাজার মানুষকে সমর্থন করবেই। গেল 15 মার্চ ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে সামরিক অপারেশন চালায় যুক্তরাষ্ট্র। দায়িত্বে আসার পর থেকে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ নিয়ে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। হামলায় হতাহত হয় অনেকে। এরপর থেকে যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অনবরত রকেট হামলা হচ্ছে মার্কিন রণতরীতে। যদিও মার্কিন সেনাবাহিনী এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও লোহিত সাগরে একাধিক মার্কিন জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে হুথিরা। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা দিয়ে ইসরায়েলি কোনো জাহাজকে নিরাপদে চলাচল করতে দিচ্ছে না হুথি বিদ্রোহীরা। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে।